ফলতায় পুনর্নির্বাচনের রেজাল্ট আউট আজ। ভোটে বেলাগাম কারচুপির অভিযোগে এই ফলতাতে গোটা ভোটটাই বাতিল হয়ে গিয়েছিল। তারপর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো 21 তারিখ অর্থাৎ গত বৃহস্পতিবার এখানে পুনর্নির্বাচন হয় এবং আজই তার রেজাল্ট আউট হচ্ছে। ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়ে গিয়েছে, যেটা জানা যাচ্ছে প্রথম রাউন্ডের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে আগে ভাগেই বিজেপি কর্মীরা তারা কিন্তু জয়ের আনন্দে মেতেছেন। সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ফার্স্ট রাউন্ডের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে, কি খবর পাচ্ছ? দেখো, ফার্স্ট রাউন্ডের গণনা যখন থেকে শুরু হয়েছে যে তাতে কিন্তু তার আগে থেকেই কিন্তু এখানে অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকরা তারা কিন্তু জমায়েত করতে শুরু করেছেন। অর্থাৎ ভোট থেকেই তারা এসে গেছেন এবং এখন যখন গণনা সবে শুরু হয়েছে তখন কিন্তু তাদের মধ্যে বিজয় উল্লাস এবং কেউ কেউ আবির মাখতে শুরু করেছেন, আরও আবির আনানো হচ্ছে এবং আরও আয়োজন করা হচ্ছে। যেমনটা আমি দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মী সমর্থকরা তারা এতটাই আশাবাদী যে আর মাত্র সময়ের অপেক্ষা এবং তারপরে তাদের জয় হবে এই প্রত্যাশা থেকে তারা কিন্তু ইতিমধ্যে বিজয় উল্লাস। আমাদের আজকে বিগত লাস্ট 10-12 বছর সাধারণ মানুষকে এবং অন্যান্য কোনো রাজনৈতিক দলকে কোনো রকম কোনো প্রোগ্রাম করতে দেয়নি, সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। আজকে সেই যে সাধারণ মানুষের আক্ষেপ সেটা ভোট বাক্সে পড়েছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় একের পর এক বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরের মতো ছেলেদের তৈরি করেছে, যারা দিনের পর দিন প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের ওপর অত্যাচার এবং সেইখান থেকে শুরু করে ভোট না দেওয়ার জ্বালা, এমনকি তৃণমূলের কর্মী হয়ে অনেকে ঝান্ডা নিয়ে ঘুরেছে, তাদেরকেও ভোট দিতে দেয়নি, কারণ জাহাঙ্গীর বাহিনী তাদেরও বিশ্বাস করতে পারেনি। আজকে সেই আক্রোশ থেকে কিন্তু আনন্দ একটা অন্য মাত্রা নিয়েছে। আপনি তো দেখছিলাম আবির খেলছিলেন। এই আনন্দে আবির খেলছিলাম যে ফলতার বুকে আইনের সুশাসন ছিল না এবং আমাদের আইনজীবী দেবাংশু পান্ডা ওনার নেতৃত্বে সুশাসন ফিরে এসছে এবং বাংলা এবং তথা ফলতার মা বোনেরা আনন্দে আবির মাখছে। এবং আপনি যদি দেখেন আমার তো মনে হয় ফলতার অলিতে গলিতে এখনই মা বোনেরা উৎসব পালন শুরু করে দিয়েছে। আরও আবির তো আনানো হচ্ছে এবং তার সঙ্গে মিষ্টিমুখও করানো হবে। আমাদের পার্টির তরফ থেকে এরকম আমাদের পরিকল্পনা চলছে। সময়ের অপেক্ষা এবং আমরা 1.5 লক্ষ ভোটে জয়লাভ করবে। দেবাংশু পান্ডা ফলতার মা বোনেদের আশ্বাস ভরসার রেখে চলবে। একবারেই অমৃতা, যে প্রত্যাশা তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির যে কর্মী সমর্থকরা যারা সকাল থেকে অপেক্ষা করছেন, একেবারে বিজেপি কর্মীরা তারা কিন্তু আত্মবিশ্বাসী। তারা বলছেন তাদের প্রার্থী দেবাংশু পান্ডা তিনি একেবারে বিপুল ভোটে জয়ী হবেন। অবশ্যই যত রাউন্ডের গণনা এগোবে আমাদের নজর থাকবে সেই দিকে। পুনর্নির্বাচনের দিনও আমরা দেখেছিলাম ফলতার মানুষ তারা নির্ভয় ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল। আজকেও গণনা কেন্দ্র কিন্তু একই ছবি দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। ফলতা বিধানসভা কেন্দ্রের গণনা আজ ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে চলছে সকাল থেকে এবং তার বাইরে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সশস্ত্র অবস্থায় রয়েছেন। শুধু বাইরে নয়, গোটা ইউনিভার্সিটিতে অর্থাৎ কিনা কাউন্টিং সেন্টার যেখানে, সেই কাউন্টিং সেন্টারের সমস্ত জায়গায় কিন্তু এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন এবং সুষ্ঠুভাবে যাতে এই গণনা প্রক্রিয়া চলে সেই কারণে কিন্তু তারা যেমন রীতিমতো নিরাপত্তা দিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে মোট 21 রাউন্ডে গণনা হবে 19টি টেবিলে। ভেতরে যখন এই পরিস্থিতি এবং গণনা কেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, ডায়মন্ড হারবার রোডের পাশে একেবারে গণনা কেন্দ্রের সামনে রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয়। কেননা এই গণনা প্রক্রিয়া যত এগোতে থাকে অনেক সময় দেখা গিয়েছে যে রীতিমতো অশান্তির একটা পরিস্থিতি তৈরি হয়। সেই কারণে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু একত্রিতভাবে সমন্বয় সাধন করে কিন্তু নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করছেন। শুধু তাই নয়, ক্যামেরা পার্সন শ্যামল জানাকে আরও একটা ছবি দেখাতে বলবো। ডায়মন্ড হারবার রোডের ওপরে একেবারে গণনা কেন্দ্রের বাইরে এভাবেই কিন্তু রীতিমতো বুলেট প্রুফ গাড়ি রাখা রয়েছে যেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সশস্ত্র অবস্থায় রয়েছেন। অর্থাৎ এই গণনা প্রক্রিয়া যতটা এগোতে থাকবে এবং গণনা প্রক্রিয়া যখন শেষের দিকে যাবে সেক্ষেত্রে যারই ভাগ্য নির্ধারিত হোক না কেন সেক্ষেত্রে কোনো রকম কোনো অশান্তি যাতে না তৈরি হয় সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা গণনা কেন্দ্রের বাইরে ভিতরে যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সশস্ত্র অবস্থায়, তার পাশাপাশি বুলেট প্রুফ এই গাড়ি, সেই গাড়িকেও কিন্তু রাখা রয়েছে এখানটায় এবং তার পাশাপাশি রাজ্য পুলিশও রয়েছে। মোট 21 রাউন্ডে গণনা হবে 19টি টেবিলে এবং যেটা বলে রাখা দরকার যে 21 তারিখ যখন ভোট হয় সেই ভোট হওয়ার আগে, পুনর্নির্বাচন হওয়ার আগে ফলতা বিধানসভা কেন্দ্রে জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু বলেছিলেন তিনি এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, কিন্তু অফিসিয়ালি যে নিয়ম অর্থাৎ কিনা নমিনেশন উইথড্র করার যে
যে সিস্টেম, সেই সিস্টেমকে অর্থাৎ কিনা সেই সময়সীমার মধ্যে কিন্তু তিনি তা করেননি। অর্থাৎ ইভিএমে জাহাঙ্গীর খানের নাম ছিল, সেই অর্থে ভোটও হয়েছে এবং অন্যান্য সমস্ত দলের এজেন্টরা কিন্তু গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্ট ভেতরে প্রবেশ করেননি এবং নির্বাচনের দিনকেও কিন্তু কোনো পোলিং এজেন্টকে দেখতে পাওয়া যায়নি কোনো বুথেই। স্বাভাবিকভাবেই কার ভাগ্য কিভাবে নির্ধারিত হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু সমস্ত বিষয়টা সুনিশ্চিত হবে, কিন্তু তার পাশাপাশি এই ভাগ্য নির্ধারণের পাশাপাশি যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয় সেই অশান্তি রোধে প্রশাসন কিন্তু একেবারে প্রস্তুত। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ফলতা। ভাগ্য নির্ধারণের প্রাথমিক ফলাফল ইতিমধ্যেই আসতে শুরু করেছে। প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে, জানা যাচ্ছে ৯,৫৩৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। ৯,৫৩৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। দ্বিতীয় স্থানে এগিয়ে রয়েছেন সিপিএম এর প্রার্থী, ৪৪৮ ভোটে এগিয়ে রয়েছেন শম্ভু কুর্মী। ৪৪৮ ভোট পেয়েছেন শম্ভু কুর্মী। ৯,৫৩৪ ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। ৪৪৮ ভোট পেয়েছেন সিপিএম এর প্রার্থী শম্ভু কুর্মী। ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী এবং ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একেবারে শেষ বেলায় তিনি সরে দাঁড়িয়েছিলেন ভোটের ময়দান থেকে, যদিও নাম কিন্তু প্রত্যাহার করা যায়নি, তাই ভোটের লড়াইতে কিন্তু তিনি রয়েছেন। ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান। আবার আপনাদের জানিয়ে রাখি, প্রথম রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে। ৯,৫৩৪ ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। ৪৪৮ ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী শম্ভু কুর্মী। ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা এবং ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। ২১ রাউন্ড মোট গণনা হবে, ১৯টা টেবিল রয়েছে। প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপির প্রার্থী তাঁর ঝুলিতে ৯,৫৩৪ ভোট। দ্বিতীয় সিপিএম এর প্রার্থী শম্ভু কুর্মী ৪৪৮ ভোট পেয়েছেন। তৃতীয় ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা এবং চতুর্থ জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাঁর ঝুলিতে ২১০ ভোট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।